ডোন্ট ওয়ারি। আরে হার্ট ব্রেক না করলে লোকটাতে গাড়ি নিচে পড়তো। এই যে ভাই, ব্রেকে চালাতে পারেন না, আর একটু হলে তো আমার হাঁটুটা ভেঙে দিছিলেন। ভাই আপনি রাস্তা দেখে তো পার হতে পারতেন। এই যে জেব্রা ক্রসিং আছে, ফুটওভার ব্রিজ আছে, তা না আপনি দৌড়ে রাস্তা পার হচ্ছেন। হ্যালো মিস্টার, আরেকটু হলে তো দিয়েছিলেন ওর লোকটাকে শেষ করে। লাইসেন্স আছে দেখান। ভাই ওর তো কোনো দোষ নাই, কেন মিছিমিছি শুধু শুধু? তুমি এরকম করছো কেন? আমার সব ডকুমেন্টস আছে, তাছাড়া গাড়ির যে সিসি ক্যামেরা আছে ওটা কি সেটা জানে? কি জানি বাবা, কোথাকার পানি কোথায় গড়ায়। টেনশন করো না। এই যে ভাই, ফিটনেস পেপার এবং অরিজিনাল ডকুমেন্টস। হোয়াটস দ্য প্রবলেম? নো স্যার নো, এই লাইসেন্স দিয়ে আমি কি করব? লাইসেন্সটা কবে করলি? হোয়াট? তুই তো গাড়ি করছেন কেন? আপনারা সবাইকে এক চোখে দেখেন। আমার লাইসেন্সের বয়স 5 বছর। জাস্ট ভেরিফাই। ওয়েট, দেখ তো চিনতে পারছিস কিনা? শফিকুল, তুই কবে ঢাকায়? বন্ধু, সেই কলেজ বেরোনোর পর তোর সঙ্গে আর দেখাই হয়নি। গ্রামেও ঠিক মতো যাওয়া হয় না। আর বাবার ব্যবসা, ছোট 2 ভাই আর বড় বোনেরা সব ভাগযোগ করে খাচ্ছে। আর সম্পত্তি সব হরিলুট। ঢাকায় যে তাদের একটা ভাই আছে, এই খবর তারা রাখে? তারও যে কিছু একটা প্রয়োজন, তারা কিচ্ছুই মনে করে না। সত্যি বন্ধু, তোকে কিন্তু আমি চিনতেই পারিনি। তাছাড়া এই পুলিশের পোশাকে তোর সঙ্গে তো দেখাই হয়নি। আমি কিন্তু অ্যাট এ গ্ল্যান্স তোকে চিনে ফেলেছি। তুই কিন্তু একদমই বদলাসনি, ঠিক আগের মতোই আছিস। ওই যে প্রাইমারিতে যেভাবে ব্যাক ব্যাক করতিস সেরকম। আচ্ছা ভাই, লাইসেন্সটা তুই কবে করলি বলতো? মানে? আরে ওই যে গাড়িতে বসা। ও, তুই মিতার কথা বলছিস? এখনো বিয়ে করিনি, ভার্বাল এঙ্গেজমেন্ট হয়ে আছে। ফাইন, শোন তুই কিন্তু আমার পরিচয় দিবি না, বলবি কাগজপত্র দেখে আমি ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ, ওই মহাখালী ফ্লাইওভার না পেরিয়ে বামে মোচড় দিয়ে আরজত পাড়ার মধ্যে একটা ভালো রেস্টুরেন্ট আছে, রাতে কিন্তু আমরা একসাথে খাবো। প্রায় 10 বছর পর তোর সঙ্গে দেখা। এই যে ম্যাডাম, আপনার কারণে ওকে কিন্তু আর ছেড়ে দিলাম। এরপরে যদি লাইসেন্স ঠিকঠাক মতো না করে তাহলে কিন্তু বিপদ আছে। ধর রাত 8টায়। তুমি একটা মিথ্যু। লাস্ট 2 বছরে একটা বারের জন্য বলনি যে তোমার লাইসেন্সটা নকল। শোনো, বিয়ের পরে সব মেয়েরাই স্বামীকে ওই বিশেষণে ভূষিত করে। তুমি না একটু আগেই করলে। উপন্যাস লেখার আগেই পদকপ্রাপ্তি। শোনো, আজকে ছুটির দিন। আজকে আমরা সারাদিন আফতাবনগর, হাতের ঝিল সব জায়গায় ঘুরবো। তারপর রাতে আরজত পাড়াতে মহাখালীর পাশে একটা রেস্তোরাঁ আছে, ওখানে রাতে খাবো। শফিকুল আসবে। সামি, গাড়ি থামাও। কেন, কি হলো? এই শফিকুলটা আবার কে? লাস্ট 2 বছরে তো তুমি এরকম কিছু আমাকে বলনি। আর তাছাড়া কিসের শফিকুল, কিসের রেস্তোরাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ভাই, এনি চান্স তুমি আমাকে চিট করছো না তো? তোমার এই চিট কথাটি আমাকে কিন্তু হিট করলো। ডু ইউ থিংক আই এম ট্রেসলেস? লাস্ট 2 years I have done any wrong with you? আরে বাবা, সেন্টিমেন্টাল হচ্ছ কেন? ওকে ফাইন, সরি। তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যেতে রাজি। এবার ঠিক আছে? মধ্যবিত্ত পরিবারের আমাদের সমস্যা দুটোই, এক সেন্টিমেন্ট, 2 আকাশ ছোঁয়ার স্বপ্ন। দেখো সামি, আমি তোমার কিছুই জানি না, শুধু তোমাকে জানি। আমার কি ভয় থাকতে নাই বলো তো? যাকে বাদ দাও সেসব কথা। আজকে কিন্তু শুধু ভর্তাবাজি খাবো, অন্য কিচ্ছু খাবো না। দেখো ঢাকা শহরটা কত বদলে গেছে, তাই না? বেশ লাগছে আমারও। কিন্তু তার নিচেই দেখো, ওই যে ওই পাশে রেল লাইনের ধারটায় কত কিছু বাচ্চা কেমন খেলছে।
তাই তো, চলো আমরা গাড়ি থেকে নেমে এই দৃশ্য উপভোগ করি। চলো। নাও। জায়গাটা কিন্তু বেশ সুন্দর না? হ্যাঁ, দেখো বাচ্চাগুলো। ওদের জন্য আমাদের এনজিও কাজ করছে। তোমাদের কোম্পানির এমডির এনজিও আছে? আছে মানে, টেক্সটাইলের লভ্যাংশের অধিকাংশই খরচ করে ওদের পেছনে। আমাদের এমডির গার্ডস আছে। তাহলে তো তোমরা বেশ ভালো কাজ করছো। আচ্ছা চলো না, সামনের ওই দিকটা থেকে আমরা একটা ঘুরান দিয়ে আসি। ঠিক আছে, চলো।